পৃথিবীতে দুইজন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছিলেন, বেটা ছেলেদের ভিতরে দুইজন বিশ্ব সুন্দরের খেতাব পেয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এদের ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না। একজনের নাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তারে বিশ্ব সুন্দর করেছিলেন। যে কোনো যুবতী নারী ইউসুফের চেহারা দেখলে পাগল পারা হয়ে যেত, দুনিয়ার আর কোনো খেয়াল তার মনের ভিতরে থাকতো না। এমনকি আব্দুল আজিজ বাদশার স্ত্রী, যার নাম ছিল বিশ্ব সুন্দরী জোলাইখা, জোলাইখা কি নাম, বিশ্ব সুন্দরী জোলাইখা 6 বছর মতান্তরে 7 বছর বয়সে ইউসুফকে বাজার থেকে কিনে নিয়ে এসে স্ত্রীর হাতে তুলে দিল। স্বামী স্ত্রী সংসার করি। ও বিবি জোলাইখা, তুমি বিশ্ব সুন্দরী, তুমি মিশরের বাদশা আজিজ, আমাদের তো সংসার জীবনে বাচ্চা টাচ্চা হলো না, তুমিও মারা যাবে, আমিও মারা যাব, আমাদের নাম নিশানা কে দুনিয়ায় জারি রাখবে? এজন্য বাজারে একটা ভালো বাচ্চা কিনতে পেয়েছি, আমি অধিক চড়া দাম দিয়ে কিনে এনেছি। ছেলেটার চেহারা দেখতে খুব সুন্দর, এজন্য এর লালন পালন করো, মানুষ করো, বড় করো। তুমি আমি যখন চলে যাব, আমাদের অভিভাবক হিসাবে আমাদের সন্তান এই ছেলেটা রাজ সিংহাসনে বসবে। মায়ের দায়িত্ব পালন করে জোলাইখা, খুব সংক্ষেপ কথা বলছি, একটুখানি তথ্যমূলক। মায়ের দায়িত্ব পালন করে যৌবনাক্ত যুবতী জোলাইখা সন্তানকে সন্তান মনে করে নেতার বাপের ঠিকানা নাই, মায়ের ঠিকানা নাই। কারণ ভাইরা জঙ্গলে কুয়ার কাছে নিয়ে যেয়ে বললো, কুয়ায় খুব ভালো জিনিস আছে, দেখ। রোজ আমরা আসি উট ভাড়া দুম্বা চড়াতে, আর এই কুয়ার ভিতরে দেখে আনন্দ করে বাড়ি যাই, তাই রোজ আসি। তোকে বাপ একদিন ছেড়ে দিয়েছে, একটু দেখ, রোজ তুই আমাদের সঙ্গে আসবি ভালো জিনিসটা দেখার জন্য। সুন্দর জিনিস যে কোনো বাচ্চা দেখতে চায় না, চায় না, একটু তাকিয়ে দেখ। যেই ঘাড় নিচু করে কুয়ার তলায় টাকা থেকে গেছে, আর ভাইরা পিছন দিক থেকে ধাক্কা মেরে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। কুয়ার ভিতরে ফেলে দিয়ে একটা ভেড়া জবাই করে ভেড়ার রক্ত ওর গায়ের জামাটা খুলে নিয়েছিল কুয়ায় ফেলার আগে। কারণ অনেক ছেলেরা দেখুন খেলা করে, যখন জামা টামা খুলে রেখে দেয় মাঠের পাশে, খেলা শেষ হয়ে গেলে জুতো জামা নিয়ে বাড়ি আসে। ওরা জামাটা খুলে নিয়েছিল, জামাটা একটু ছিঁড়ে ফেলেছে ইচ্ছাকৃত, ছিঁড়ে ফেলে ওতে ভেড়ার রক্ত মাখিয়ে বাড়ির কাছাকাছি এসে, আমাদের দেশে বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, মেয়েরা 21 কিলোমিটার রাস্তা আসতেছে খুব ভালো, আর বাপের বাড়ির কাছাকাছি এসে এইবার মায়া কান্না শুরু করেছে। আমেন আবু, রমিস আবু, জোহর আবু বলছে, বোধ ওই সে সগিন আসতেছে, ওই সে সখিন আসতেছে রাস্তা। এত সময় কাঁদিনি, বাপের বাড়ির কাছে সে কান্নার এমন আওয়াজ তুলেছে, মেয়েরা দৌড়িয়ে দিয়ে পাজা করে জড়িয়ে দিয়ে বলছে, থাম, যা হওয়ার হয়ে গেছে, আর কোনো উপায় নাই, হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। এরকম ঘটনা ঘটনা ঘটনা। ওরা বাড়ির কাছে এসে ভাইরা মায়া কান্না কাঁদছে, বাপের দেখাবে আমাদের ভাইরে আমরা কিছু করি নাই, চলে একটা বাঘ ওয়াকালা যে বা ইউসুফা, ওরা বলে একটা নেকড়ে বাঘ আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ কোরআনে তথ্য করেছেন, ওয়াকালা যে বা ইউসুফা। ভাইরে এসে বলছে, আব্বা আমরা মাঠে খেলা করছিলাম, ইউসুফ পাশের কাছে বসে আমাদের খেলা দেখছিল, আর ও দেখতে সুন্দর বলে বাঘ আমাদের কাউকে আর ধরেনি, ওরে হালুম করে পড়ে ধরেছে। আমরা সব ভাইরা দৌড়িয়ে ছুটে গেলাম, যেয়ে ওরে ধরিয়ে টানাটানি করে বাঘের গালের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বাঘ এমন করে নাপটা মেরে ওরে গালে করে নিয়ে চলে গেল, ছেঁড়া জামা আমাদের হাতে। এই দেখুন তার রক্ত মাখা। পয়গম্বর ইয়াকুব বলছেন, শোন, তোরা বলছি আমার ছেলে ইউসুফের বাঘে খেয়ে নিয়েছে, আমার নাকে জিন্দা ইউসুফের গন্ধ আমার নাকে এসে লাগতেছে। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমরা কি বলতে পারবো ইউসুফ বেঁচে আছে, তার গায়ের গন্ধ হাওয়ার মাধ্যম দিয়ে বাপের নাকে লাগাচ্ছেন আল্লাহ কয়েক মাইল দূর থেকে? আল্লাহ পারেন না, পারেন না। আমরা যেটা পারি না সেটা করতে পারে কে? এই গন্ধ যদি আমরা শুকতে চাই, এখানে বসে বাহ্যিক চোখ বন্ধ করে দিল্লি, বোম্বাই, জাপান, জার্মানের খবর যদি নিতে চাই, আমরা পারবো না, পারবো না।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি সব সৃষ্টির কাছে সেরা করেছি ইনসান মানুষ জাতিকে। মানুষ হলো সেরা, এই জন্য মানুষ দুর্জয়কে পরাজয় করতে পারবে যদি আমারে রাজি করে নিতে পারে। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তার আপন হয়ে যাই। আমি আল্লাহ যার আপন হয়ে যায় তার আর কোন ব্যক্তির সাহায্যের প্রয়োজন নাই। আমি তার জন্য এনাফ। অন্তরের চোখ খুলতে হবে, এখানে বসে টেলিভিশনের পর্দার মতো যেখানে দেখার ইচ্ছা করবো দেখতে পাবো। অন্তরের কান খুলতে হবে, এখানে বসে যে কোনো জায়গার খবর পাওয়ার মাধ্যম দিয়ে মোবাইল মেশিনে যদি বিজ্ঞানীরা হাজার হাজার মাইল দূরের খবর, কার কণ্ঠ, ছেলের কণ্ঠ কি মেয়ের কণ্ঠ, বাপের গলা কি মায়ের গলা, হওয়ার মাধ্যম দিয়ে আমাদের কানে শোনায় না, শোনায় না। বিজ্ঞানীরা যদি এটা পারে, আল্লাহ কি অপারক? কি আল্লাহ কি অপারক? আল্লাহ বলছেন আমি তার থেকে বেশি পারি। তবে আমাকে যদি আপন বানাতে কেউ চাও, একটা কাজ তোমরা করে নাও। কাজটা কি? একটা কাজ করতে হবে, দুটো পাঁচটা না, একটা। আচ্ছা এই কাজটা কি বলতে পারবেন কেউ? যদি না পারেন তাহলে আমি কোরআনের তথ্য দিয়ে কাজটার কথা বলি। কোরআনের 15 পারা, সূরাটির নাম সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে তার আপন হওয়ার জন্য একটা কাজের কথা বলেছেন। সেই কাজটা আপনি বলবো, আপনারা শুনবেন না, আজকে থাকবে, বলতে হবে। তাহলে তো আপনারা চালাক শ্রোতা দেখছি, যে হুজুর এটা থাক, সামনের দিনে এসে বলবেন, তাহলে আমার একটা চান্স বোধহয় থাকতো। কিন্তু আপনারা চালাক, সব আজকে শুনে নেবেন। আলহামদুলিল্লাহ। এই চালাক হওয়া ভালো না খারাপ? ইসলাম শরীয়তের দামি দামি কথাগুলো শোনার জন্য চালাক হওয়া ভালো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এবার শুনুন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 15 পারা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। যদি আমাকে কেউ আপন বানাতে চাও, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হতে চাও, রাবিয়া বসরি যদি হতে চাও, হাসান বসরি হতে যদি চাও, আব্দুল কাদের জিলানী যদি হতে চাও, পীর বাকিবিল্লাহ হতে চাও, নিজামুদ্দিন আউলিয়া হতে চাও, এমন করে পীর আবু বকর সিদ্দিকী যদি হতে চাও, আল্লামা রুহুল আমিনের দলের মানুষ যদি হতে চাও, তাহলে একটি কাজ করবে। রাত্র দ্বীপ প্রহর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত আমার যে বান্দা বান্দি ঘুমকে হারাম করতে পারবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দিতে পারবে, সারা রাত গভীর রাত নিঃশব্দ নিস্তব্ধতা অবলম্বন করে সব সৃষ্টি দেখে ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে ঘুমিয়ে যায়, ওই সময় ঘুমটা হারাম করে যে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, আমি আল্লাহ আমার রেজা মন্দিরের জন্য 4 রাকাত মতান্তরে 6 রাকাত, কথা বললাম 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ যে বান্দা আমার রেজা মন্দিরের জন্য আদায় করে, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের অন্তরের চোখ খুলে দেই, অন্তরের কান খুলে দেই। বান্দার সব সমস্যার সমাধানের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে থাকি। নবী তাহাজ্জুদ পড়িয়েছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, এক রাকাতে কোরআন খতম করতেন। আর আমরা যদি সূরা পড়ি তো অন্তত সূরা দোহা, সূরা কাউসার, এমন করে ছোট ছোট সূরা, ইন্না আতাইনা কাল কাউসার,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই রকম ছোট ছোট সূরাগুলো খুঁজি, রাতের বেলা ঘুম কামাই করে নামাজ পড়তে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। আহারে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন, আমি বান্দার সাধ্যের অতীত কষ্ট বান্দারে দেই না। বান্দারে অতটা কষ্ট আমি দিই যতটা কষ্ট বান্দা সহ্য করতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যতটা কষ্ট বান্দা সহ্য করতে পারে ততটা কষ্ট বান্দারে দিই, দিয়ে আমি বান্দারে আমার আপন বানিয়ে থাকি। আমরা তো পারি নাই অন্তরের চোখ আলগা করতে। দাদা হুজুরের অন্তরের চোখ ছিল না ছিল না? আল্লামা রুহুল আমিনের ছিল না ছিল না? পীর বাকিবিল্লাহ ছিল না ছিল না? দাদা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিল না ছিল না? হাসান বসরি ছিল না ছিল না? রাবিয়া বসরি একটা মেয়ে ছেলে, তারও ছিল না ছিল না? মেয়েরাও পর্যন্ত দুর্জয়কে পরাজয় করে পুরুষকে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ করে একটা তথ্য দেই, যদিও সময়টা এগিয়ে আসছে। হাসান বসরির প্রধান খলিফা হিসাবে একজন মেয়ে ছেলে ছিল। এনার বাড়ি ছিল বসরা নগরীতে, তাই তারে বসরি বলা হতো। হাসানও বসরা নগরীর অধিবাসী, রাবিয়াও বসরা নগরীর অধিবাসী। হাসান একদিন ডেকে বলছেন, রাবিয়া তোমার সব আমল কালাম আমার কাছে খুব ভালো, তোমার কাজকর্ম আমি, আমার আর যত খলিফা মুরিদ আছে শুনি তোমার খুব কাজকর্ম ভালো, পর্দা প্রশায় চলো, ইবাদত বন্দেগী করো। ও রাবিয়া ইসলাম শরীয়তে পূর্ণ পায়বন্দী হয়ে চলো, কিন্তু তোমার একটা কাজ আমার কাছে খুব খারাপ লাগে। রাবিয়া বলছেন, না সালাকি ইয়া আইয়ুহাল উস্তাদ, ও আমার ওস্তাদ হুজুর, আমার কোন কাজটা আপনার নজরে খারাপ লাগে একটু বললে আমি সংশোধন হব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের যদি কেউ খারাপ কাজের একটু সংশোধনের কথা বলে, সঙ্গে সঙ্গে সড়া মেজাজ করে, আমার কাজ আমি করতে, তোমার চিন্তা তুমি করো। এ বলে না বলে না? আমার কাজ আমি করছি, তোমার চিন্তা তুমি করো। অল ইওর অয়েল মেশিন, তোমার সরকার তুমি তেল দাও, আমার সরকার তোমার তেল দিতে হবে না। বর্তমান যুগের মানুষের কুঅভ্যাস বলে না সুঅভ্যাস বলেন, মানুষকে একটা ভালো কথা বলে আপনি খুশি হতে পারবেন না, বরং আপনার অখুশি করে ছেড়ে দেবে। তো বললেন, হুজুর আমার কোন কাজটা আপনার কাছে খারাপ আমল হিসেবে বিবেচিত হয়েছে? হাসান বসরি বলছেন, ও রাবিয়া পয়গম্বরের একটি হাদিস শোনো। নবীজির জবানে হাদিস বলবে, তাহলে শাগরেদ ভালো মনে শুনবে না খারাপ? কারণ নবীজির হাদিসের এহনাত যদি কেউ করে, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া হেদায়া, ফতোয়া দুরে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া মুহিত, ফতোয়া আলমগীর, যত নামি দামি ফতোয়ার কিতাব আছে সব কিতাবে লেখকেরা লিখেছেন, আল্লাহর নবীর জবানে যদি কেউ মান্যতা দিতে অস্বীকার করে, খারাপ ধারণা করে, উদাহরণ করে, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। মেনে চলতে পারি আর না পারি, খুব ভালো করে শোনেন, মেনে চলতে পারি আর না পারি কোরআনের কোন কথা, নবীর জবানে হাদিসের কথা আমরা কোনদিন খারাপ ধারণা করবে না। মেনে চলতে পারি না, আমার পক্ষে অসম্ভব। মাথায় টুপি দিয়ে বাজারে যাওয়া আমার পক্ষে অসম্ভব। মুখে দাড়ি দেখে শ্বশুর বাড়ি যাওয়া, বান্ধবীর সঙ্গে গার্ডেনে যাওয়া, দাড়ি মুখে রাখলে মাথায় টুপি দিলে বান্ধবী আমার সঙ্গে আর পিকনিক স্পটে গার্ডেনে যাবে না। যতদিনও আমার আপন ততদিন দাড়িও রাখবো না, টুপিও মাথায় দেবো না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেবো না, ইংল্যান্ড আমেরিকার পোশাক প্যান্ট আর শার্ট বা গেঞ্জি পরবো। যেমন হজে আমি যে দেখেছি অনেক বিদেশি মুসলমানেরা হাফহাতা গেঞ্জি পরেছে, পরনে শার্ট, পরনে প্যান্ট, আর বড় বড় মোবাইল নিয়ে শুধু ঘুরতেছে ফটো তোলার জন্য। আচ্ছা এদের হজ হবে তো? হাফহাতা একটা গেঞ্জি, পরনে একটা প্যান্ট, পেশাব করতে গেলে কুকুরের মতো দাঁড়িয়ে ছাড়তে হবে, বসার লাইন হবে না। বড় একটা ক্যামেরা, ভিডিও করা ক্যামেরা হাতে নিয়ে ঘুরতেছে। জুমার দিন জুমার নামাজ হচ্ছে কাবার চাতলে, আর মুসল্লিরা জুমার নামাজ পড়ছে হাজিরা, আর ও দাঁড়িয়ে ক্যামেরায় করে ফটো তুলতে, কিরাম রুকুতে যায়,
কিরাম সেজদায় যায়, জুমার নামাজের জন্য মাপ, ঠিক তো নাকি? এই মাপ আছে তো নাকি? আহারে ফটো তুলতে চলে গেছে, কাবা শরীফের চাতলে জুতো পায়ে দিয়ে গট 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 করে হাঁটতেছে। যে চাতলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আমার থলিতে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সেই চাতলে জুতো পায়ে দিয়ে গট গট করে হাঁটতেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রাবিয়া বলেন, হুজুর নবীজির হাদিস বলবেন, বলুন একটু শুনি। হাসান বসরি বলছেন, আল্লাহ নবী জানিয়েছেন, এ আমার উম্মত মণ্ডলীরা তোমরা শোনো, আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। জোরে বলুন আমিন। আল্লাহ নবী বলছেন, বিয়ে করাটা হলো আমার সুন্নত। আমি একাধিক ক্রমে 13টা বিয়ে করেছি, কোন বা বর্ণনাকারীদের মতে 11টি বিবির নাম যারা করেছেন, 2 জন চাকরানির নাম তারা বাদ দিয়েছেন। আবার 13 জন যারা বলেছেন 2 জন চাকরানি ধরে 13 জন, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহার, জয়নাব বিনতে খুজাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা ছিলেন নবীজির বিবিগণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। কোরআনে আল্লাহ জানাচ্ছেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সব মৃত ব্যক্তিকে কবর থেকে হাসরে হাজির করা হবে। আচ্ছা, হাসরের মাঠটা কোন জায়গায় হবে বলে মনে হয়? উত্তর জানলে বলবেন, না জানলেও তথ্য দেবেন। ভুল হলো আমি সংশোধনের চেষ্টা করব, ঠিক হলে আলহামদুলিল্লাহ। জজবা তৈরি করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। মগজে যদি উত্তর সঠিক থাকে তাও বলবেন, না থাকলে বলবেন, তাহলে তথ্য দিয়ে আপনাদের মগজ সাফ করার চেষ্টা করব। রাজি আছেন তো নাকি? আচ্ছা, তাহলে আল্লাহ হাসরের মাঠ বানাবেন কোন জায়গা বলে মনে হয়? আরাফাত। আচ্ছা, শুধু কি আরাফাত? আরাফাতের মাঠটা হলো মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14 কিলোমিটার রাস্তা। কোন বর্ণনাকারীদের মতে 14.5 কিলোমিটার রাস্তা। কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে গেলে একটা ময়দান আছে, যেখানে একটা উঁচু ঢিবি পাহাড় আছে। পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম বললাম? জাবালে রহমত। 2টো নারকেল গাছ একসঙ্গে জোড়া দিলে যতটা উঁচু হয়, ঠিক এইরকম উঁচু মার্কা একটা ঢিবি পাহাড়। কিন্তু আসলে পাহাড় কি এইরকম উঁচু না, এর থেকে বেশি উঁচু? পাহাড়ের থেকে অনেক বেশি উঁচু। 29,000 ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গ। নূহ নবী যে যদি পাহাড়ে নৌকা লাগিয়েছিলেন প্লাবরে, 6,500 ফুট উঁচু ছিল। কত বললাম? 6,500 ফুট উঁচু। মক্কার কাবা ঘর থেকে এমন করে দক্ষিণ দিকে একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো গারে সুর, 4,500 ফুট উঁচু। নবীজি 15 বছর ধরে যে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করেছিলেন, এই পাহাড়টি 3,500 ফুট উঁচু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ঢিবি পাহাড় আরাফাতের মাঠে। এই পাহাড়টাকে কেন্দ্র করে বর্তমান যুগে বেঁচে থাকা মানুষেরা হাজির হয়ে হজের নামাজ আদায় করে। কিসের নামাজ বললাম? হজের নামাজ। যে লোকটি জিলহজ মাসের 9 তারিখে এইখানে যে নামাজ আদায় করে, সে হলো হাজি। আর জিলহজ মাসের 9 তারিখে যে লোকটি ওই মাঠে যেয়ে নামাজ আদায় করলো না, সে লোকটা কিন্তু দেশ ট্যুর করতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, বাড়ি এসেছে। ওরে কিন্তু হাজি বলা যাবে না। কারণ জিলহজের 9 তারিখে অবশ্যই যিনি হজ করতে যাবেন তাকে ওই মাঠে হাজির হতে হবে। অতীত কাল থেকে নিয়ে বর্তমান, বর্তমান থেকে নিয়ে ভবিষ্যৎ, পৃথিবীতে সব দেশের মানুষ সবাই কি হজ করতে যায়?
কথা বলে। সব দেশের মানুষ সবাই মুসলমানেরা হজ করতে যায় না, গ্রাম থেকে 2 জন 4 জন 5 জন 10 জন যায়, ঠিক কিনা? তাই আরাফাতের মাঠে 25-30 লক্ষ মানুষের সমাগম হয়। আর সব মানুষ যেদিন এক জায়গায় হাজির হবে সেদিনকে আরাফাতের মাঠে দাঁড়ানো সংকলন হবে। মগজ কি বলে খুব ভালো করে বোঝেন। প্রত্যেক গ্রাম থেকে, কোন গ্রাম থেকে কেউ যায়নি হজে, কোন গ্রাম থেকে 2 জন গেল, কোন গ্রাম থেকে 4 জন গেল, কোন গ্রাম থেকে 6 জন গেল। পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? গুগল সার্চ করবেন, পেয়ে যাবেন তথ্য। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরামশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডান থেকে শুরু করে মিশর, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে দেশের সংখ্যা 256টি। এই 256 দেশ থেকে 2 জন 5 জন এক এক গ্রাম থেকে হজে যায়। তাই আরাফাতের মাঠে মানুষের সমাগম হয় 30 লক্ষের অধিক। সৌদি আরবের মানুষেরা সেদিন সরকারি তরফ থেকে সুযোগ পায় না, কারণ বিদেশিরা আসছে, তাদের বিপদে ফেলা যাবে না, বেশি জনসমাবেশ করা যাবে না। তাই সৌদি আরবের মানুষদেরও কিন্তু প্রতি বছর হজের পারমিশন দেওয়া হয় না। যদিও দেশের মানুষ, ওদের কিছু কিছু মানুষের পারমিশন দেয় সরকার, যাতে হুড়ুহুড়ি গুতুগুতি না হয়। আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত অবধি পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে সব মানুষকে একদিন এক জায়গায় হাজির করা হবে। সেদিনকে আরাফাতের মাঠের মতো হবে বলে মনে হয়। কি সব দেশের মানুষ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, সব দেশের মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বর্মা, রেঙ্গুন থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে যত মুসলিম দেশ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। কটে বললাম? মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। এই 57টি দেশ সব মুসলমানদের নেতৃত্ব চলছে। এছাড়া আর যত দেশ পৃথিবীতে বাকি আছে সব দেশে মুসলমান আছে না নাই? আল্লামা কবি ইকবাল বলছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। আল্লামা কবি ইকবাল বলছেন, মুসলমানদের নেতৃত্বে যত দেশ চলে শুধু সেই দেশে মুসলমান বাস করে না। পৃথিবীতে এমন একটা দেশ নাই যে দেশে মুসলমান নাই। এই 256 দেশ রিসার্চ করেন, গবেষণা করেন, জনসংখ্যায় কম হলেও সে দেশে মুসলমানেরা বাস করে। ঠিক না ভুল? এই সব দেশের মানুষ অতীতে যারা মারা গেছে তারাও হাসরের মাঠে উঠবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আমরা জ্ঞানের শিখরে পৌঁছে গেছি। আমাদের তো জ্ঞান আর ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ঐতিহাসিকদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, এমন করে পৃথিবীতে কোনো মোল্লা মৌলবীর নাই। আমরা পৃথিবীতে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছি। আর যারা সব থেকে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছে, যারা সব দুর্জয়কে পরাজয় করে মানুষের সামনে আজ উদ্ভাসিত করেছেন, এমন কিছু অজানা নাই যেটা বিজ্ঞানীদের মগজে আসছে না। যেটা অজানা ছিল সেটাও জানিয়ে দিচ্ছে মানুষকে। মানুষ তো এখন আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ, এরা সব যেন হাতে পেয়ে গেছে। আর সব হাতে পেয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই। প্রাকৃতিক নিয়মে এই বিশ্ব চরাচর চলছে এবং চলবে। কোন সৃষ্টিকর্তার হুকুম মানার দরকার কারো হয় না। প্রতিদিন রাত হয়, দিন হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে হয়। প্রতিদিন চন্দ্র সূর্য উদয় হয়, অস্তমিত হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে চলছে। নদীতে জোয়ার হয়, ভাটা হয়, ওটা এমনি এমনি হয়, ওটা কোনো মালিকের হুকুমের পারমিশনের দরকার নাই। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কারো পারমিশনের দরকার আছে না নাই?
কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা স্রষ্টা মানতে চায় না, বলে আল্লাহ যদি এই পৃথিবীর মালিক হবে তাহলে আল্লাহর চেহারাটা না জানি কত বড় হবে। যে জিনিস খালি চোখে দেখতে পাই না, দূরবীন দিয়েও সেটা চোখে ধরে নিলাম। আর এই পৃথিবীর মালিক যদি একজন হবে, তার চেহারাটা না জানি কত বড় হবে। একটা দিন দূরবীনও ধরা পড়লো না, চোখেও ধরা পড়লো না। এই জন্য আমরা স্রষ্টা মানি না, বিশ্বাস করি না। গড বলে একজন প্রভু বলে আছেন। মানুষ বলছে আমরা চরম উন্নতির শিখরে পৌঁছেছি, জ্ঞানের অধিকারী হয়েছি, কোনো দুর্জয় আমাদের কাছে নাই, সব পরাজয় করেছি। আচ্ছা, কথাটা কি সত্য? ওরা বলছে সব জয় করেছি, কোনো অজানা নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, সব থেকে সেরা জ্ঞানী কে? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, এরা সব থেকে জ্ঞানী না আর অন্য কেউ আছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, সব থেকে জ্ঞানী হলেন তিনি। আল্লাহ পাক তার জবানি সত্য কোরআনে তত্ত্ব কোট করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ যে ব্রেন মগজ ধোলাই করে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, এরোপ্লেন বানালে, উড়োজাহাজ বানালে, স্পুটনিক বানালে, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, রকেট বানালে, পাতাল রেল বানালে, সাবমেরিন পানির তলা দিয়ে যায়। কোথা দিয়ে যায়? পানির তলা দিয়ে। বিজ্ঞানীদের যুদ্ধ জাহাজ পানির তলা দিয়ে যায়, নাম তার সাবমেরিন। শত শত যাত্রী নিয়ে যায়, হুশ করে উপরে ঠেলে উঠে বোমা ঝেড়ে দিয়ে আবার পানির তলায় চলে যায়। এদের ক্ষতি করার ক্ষমতা অন্য কোনো দেশের নাই। বিজ্ঞান মগজ ধোলাই করে এমনও বানিয়েছে, আটলান্টিক মহাসাগরের তলায় কি আছে তাও পর্যন্ত দূরবীনের সাহায্যে দেখিয়ে দিয়েছে যে সাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কত বললাম? 14,500 ফুট আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা, তলায় মাটি। বিজ্ঞানীরা বলল আর যত সাগর আছে দেখ কোন জায়গায় কম পানি আছে কিনা। প্রশান্ত মহাসাগর নিয়ে রিসার্চ করে স্যাটেলাইট মারলো, আলোর এত তীক্ষ্ণতা, এত জ্যোতি। প্রশান্ত মহাসাগরের পানির উপরে লাইট মারলো, লাইটের তীক্ষ্ণতা চলে গেল পানির তলায় জমিন পর্যন্ত। রিসার্চ করে দেখলো 15,500 ফুট পানির গভীরতা। কতটা? 15,500 ফুট পানির গভীরতা, তার তলায় মাটি। বিজ্ঞানীরা বলল পৃথিবীতে যত দ্বীপ সব নাকি আল্লাহ বানিয়েছে, তাহলে একটা দ্বীপ আমরা বানিয়ে মানুষকে দেখিয়ে দেব, দুর্জয় পরাজয় করতে পারি। যেটা আমরা পারি না সেটা এখন করিয়ে দেখাবো। ওরা পানি রিসার্চ করলো কোন সাগরে পানি কম, ভারত মহাসাগর না বঙ্গোপসাগর, লোহিত সাগর না প্রশান্ত মহাসাগর না ভূমধ্য সাগর, কোন সাগরে পানি কম। রিসার্চ করে গবেষণা করে দেখলো প্রায় সব সাগর একই রকম, 1,000 ফুট পানি কম। তাই যদি হয় বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানাই, দুনিয়ার মানুষকে বলে দেব যেটা এতদিন আমাদের বাপ ঠাকুর দাদারা পারেনি, আমরা সেখানেও জয়ী। আল্লাহ বলেন একটু চিন্তা ভাবনা কর বালি মাটি পাথর ফেলার আগে, কারণ আমি সাগরে নদীতে দৈনন্দিন জোয়ার ভাটা দেই, ঠিক না ভুল? দৈনন্দিন জোয়ার ভাটা দিই, জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আর একদিকে আসে। আর যা মাল ফেলবি সব পানির স্রোতে কোথায় নিয়ে যে হাজির করব তার ঠিক নাই। দ্বীপ বানানোর চিন্তায় যাস না, আমি আল্লাহ যেটা করি সেটাই হলো এনাফ, যথেষ্ট। আমার উপরে জানো পাল্লা দিয়ে জয়ী হতে যাবি না, একদিন পাগল হয়ে মারা যাবি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা কত উন্নত। আল্লাহ বলেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, উপরে নদীর পানি জোয়ার ভাটা চলছে, তলা দিয়ে ট্রেন হু করে চলে যাচ্ছে। এখন পানির তলা দিয়ে ট্রেন যাচ্ছে, আমি আপনি হয়তো ঢুকতে যাবো না, দম বন্ধ হয়ে মারা যাব।
আচ্ছা ট্রেনের ভিতরে থাকলে কি দম বন্ধ টন্ধ হবে বলে মনে হয়? কিছুই হয় না। আমাদের কলকাতার গঙ্গা নদী এসপ্ল্যানেড ধর্মতলা যারে বলা হয়, এখান থেকে ট্রেন চালিয়ে হাওড়ার ওপারে পার করে দিয়েছে। ট্রেন এখন গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছে, মানুষের কোনো অসুবিধা নাই। এটা বিজ্ঞানের উন্নতি কিনা? আগে ছিল না, এখন হয়েছে। আল্লাহ বলেন শোনো, যা কিছু বানিয়েছ কিসের ফসল কি জানো? তোমাদের ব্রেন মগজ আমি আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান নিয়ে রিসার্চ করে গবেষণা করে অনেক দুর্জয়কে পরাজয় করেছো। তাই বলে জানো, নমরুদ মার্কা হইও না, ফেরাউন মার্কা হইও না, সাদ্দাত মার্কা হইও না, কারুন মার্কা হইও না। তোমরা যত ক্ষমতার অধিকারী হও, তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম। ঠিক না ভুল? তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম। ইতিহাস আলগা করে দেখো, যারা পৃথিবীতে খোদাই দাবি পর্যন্ত করেছিল, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে আর কোনো ক্ষমতাবান কেউ নাই। আচ্ছা তারা এখন ভালো আছে তো বলে মনে হয়? আল্লাহ বলেন শোন রে ফেরাউন, দুনিয়ার বড় খোদা তুই, আর আমি আল্লাহ পাক ইঁদুরের বাচ্চার মতো নাকানি সোবানে খাওয়াবো তোরে নীল দরিয়ায়। কারণ তুই নিজেই ওয়াদা করে বলেছিলি তোর দেশের একজন জনগণ যে বললো আপনারে খোদা বলে যে মানলো, পরে যদি অস্বীকার করে আপনি কি শাস্তি দেবেন তারে? ফেরাউন বলে আমারে খোদা বলে মানবে, আনতা রব্বি লা শাক্কা ফীহি, আপনি আমাদের পূর্ব আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে 2-4 দিন পরে ঘুরিয়ে শোবে আমি কি শাস্তি তারে দেব? আমি নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কি করব? নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কারণ আমারে খোদা বলে মানবে, আমার নেমাত অনুদান খাবে, আর আমারে খোদা বলে মানলে আর কাজকর্ম করতে হবে না, বসে বসে খাবে, যা চাবে তাই পাবে। জনগণ ফেভার করার জন্য ফেরাউন এই ঘোষণা দিয়েছিল, যা চাবে তাই পাবে, অভাব বলতে কিছু থাকবে না, শর্ত হলো আমার একটু খোদা বলে মানো। আর যে আমারে খোদা বলে মেনে আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আর পরে আমারে অস্বীকার করবে। একজন জিজ্ঞাসা করছে তারে কি করবে? বলছে আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারব। লোকটা বলছে তাহলে ওই কথাটা একটু লিখে দাও। কি বলেছেন? ওই কথাটা একটু লিখে দাও। লোকটা কে জানেন? লোকটা হলো আল্লাহ সেরা ফেরেশতা, যার নাম জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ফারসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন আমার ফেরেশতা জিবরিলকে যখন তখন যে কোনো রূপ ধরার জন্য আমি আল্লাহ পারমিশন দিয়েছি। প্রয়োজনে মানুষ হবে, প্রয়োজনে অন্য কিছু হবে, যখন যে রূপ ধরার ইচ্ছা করবে সেটা ধরতে পারবে। আমার বান্দাদের উপকার এবং বিপদে ফেলার জন্য যেটা ধারণা করতে চাইবে সেটা হয়ে যাবে, এই পারমিশন জিবরিলকে দিয়েছি। এই জন্য জিবরিল আমিন একটা মানুষের চেহারা নিয়ে ফেরাউনের রাজদরবারে এসে বলছেন যে আপনারে খোদা বলে মানবে, পরে যদি অস্বীকার করে কি করবেন? ও বলছে আমারে খোদা বলে মানবে, আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আমার দেশের জমিনে বাস করবে বিবি বাচ্চা নিয়ে, আর আমারে পরবর্তীতে অস্বীকার করবে, আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারবো। লোকটা বলছে ওই কথাটা একটু লিখে দাও। লোকটা অন্য কেউ নয়, ইনি হলেন ফেরেশতা জিবরিল। আল্লাহ বলেন ওর কথাটা লিখে রাখ, যেদিন বিপদে পড়বে নীল দরিয়ার পানিতে, সেদিন ওই চিঠিটা ওর হাতে লেখা চিঠিটা দেখিয়ে দেবে, যাতে ও আর কোনো দাবি করার সুযোগ না পায়। যেদিন নীল দরিয়ার পানিতে মুসা নবীরে তাড়াতে গেল, লম্বা ঘটনা, ওদিকে যাব না। প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, বিশ্ব নবীর জীবন আদর্শের মাস, বিশ্ব তার জন্ম মাস এবং মৃত্যু মাস। আল্লাহ পাক এমন একজন পয়গম্বর করে তারা পাঠিয়েছিলেন বিশ্ববাসীর কাছে সেরা হিসাবে বিবেচিত করার জন্য। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হিসাবে মর্যাদা দিয়েছি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, এমনি এমনি মুখে বললে হবে না, নমুনা দেখাতে হবে।
এই মুখে যদি বলে আমি সবার সেরা, আমার গায়ে সবার থেকে শক্তি ক্ষমতা বেশি, আমার মগজে জ্ঞান বেশি, তাহলে প্রমাণ দেখাতে হবে তো জনগণের কাছে। আল্লাহ বিশ্ব নবীকে সেরা হিসেবে প্রমাণ দেখানোর জন্য ৪৫০০ মুজিজা নবীজিকে স্পেশাল দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা বললাম? ৪৫০০ মুজিজা। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীকে দিয়ে পৃথিবীতে ঘটিয়ে মানুষকে থ বানিয়ে রেখেছিলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার সমান কেউ হতে পারবে না। একটা ছোট্ট তথ্য এখানে দেই, মগজের দুশ্চিন্তা একটু দূর হোক। তথ্যটা হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন আর মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। জন্মদিন আর মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। আল্লাহ তার নসিবে জুটাতে যে সময় নিয়েছিলেন ৬৩ বছর। কত বললাম? একই মাসের একই তারিখ একই বার জুটতে যে আল্লাহ সময় নিয়েছিলেন ৬৩ বছর। এবছর ভাদ্র মাসের 15 তারিখ যদি রবিবার হয়, সামনের বছর ভাদ্র মাসের 15 তারিখ রবিবার হবে তো এক দিন আগা পিছে হবে না? হবে না, আগা পিছে হবে। এই জন্য আল্লাহ পাক একই মাস আবার একই তারিখ একই বার প্রিয় নবীর নসিবে জোটে যে মাস জোটে তো দিন জোটে না, দিন জোটে তো বার জোটে না, যে কোন একটা পরিবর্তন হয়। আল্লাহ বলেন এমন নজির আমার নবীর জীবন আমি ঘটাবো, কিয়ামত পর্যন্ত মানুষ হাজার চেষ্টা করলো, লক্ষবার চেষ্টা করলো, নবীর সমান সমতুল্য কেউ হতে পারবে না। এই জন্য নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস, আরবি 3 নম্বরের মাস। ক নম্বর? বাংলায় যেমন 12টা মাসে বছর গুনি, ইংরেজিতেও তেমন 12টা মাসে বছর গুনি, ঠিক তো নাকি? তাহলে আরবিতে কি 13টা মাসে বছর গোনা হবে? আরবিতেও 12টা মাসে বছর গোনা হয়। তবে আরবির সঙ্গে বাংলা ইংরাজি ডিভাইডেড হলো, পার্থক্য হলো বছরে 10 থেকে 11 দিন কম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? প্রতি বছর রমজান দেখবেন 10-11 দিন করে এগিয়ে আসতেছে না, 10-11 দিন করে এগিয়ে আসতেছে। কারণ আরবি মাস 29 আর 30 হয়, আরবি মাস 29 আর 30 হয় আমার ভাইরা। আর ইংরেজি মাস মাঝে মাঝে দেখবেন 28 তারিখও ফেব্রুয়ারি মাস হয়, ফেব্রুয়ারি মাস 28-এ শেষ হয়, আবার অধিকাংশ 30 আর 31 হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাংলা মাস মাঝে মাঝে আষাঢ় শ্রাবণ 32-এ ঠেলে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি সঙ্গে সঙ্গে নক করবে, ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। নবী বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল করে না এরকম কেউ নাই, পাপ করে না গুনাহ করে না এমন কেউ নাই, তবে কেউ বেশি করে কেউ কম করে। এই জন্য প্রত্যেকটি মানুষ আমার উম্মত গুনাহগার এবং আমার উম্মতেরা ভুলে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3-4টে লোক মনে হয় আমার সামনে বসার জায়গা আছে, বিশেষ করে ভাদ্র মাস যাচ্ছে তো একটু গরম বলিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই গরম বলি যাচ্ছে কি না? দিনের বেলা প্রচন্ড রোদ, আর 4-5টা দিন একটু আকাশ থেকে মেঘের মাধ্যম দিয়ে বর্ষার পানি পড়ছে না, প্রচন্ড গরমি চলছে। আমি গতকাল ছিলাম মালদা জেলার কালিয়াচক থানার পার্শ্ববর্তী গ্রাম ফতেখালী গ্রামটির নাম, তার আগের দিন ছিলাম মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদও যে গরম, মালদাও সেই গরম। আজকের বাড়ি এসছি সকাল 11টার দিকে, ওখানেও প্রচন্ড গরম। ঘরের ভিতরের মধ্যে টাকা যাচ্ছে না, 3টে ফ্যান দিয়েছে, স্ট্যান্ড ফ্যান 2টো আর ছোট টেবিল ফ্যান একটা, তাও যেন গরম হাত থেকে বাঁচা যাচ্ছে না। এখন আপনারা মোটামুটি বসে আছেন প্রায় মৌচাকের মৌপোকার মতো, ঠিক কি না? মৌচাকের মৌপোকার মতো বসে। এর পরে যদি আমি বলি একটু গায়ে গায়ে হন, অনেকে আপত্তি করবেন না? করবেন না? তবে যার যার সামনে একটু জায়গা আছে বসা বসা অবস্থায় আমার কর্তৃপক্ষরা ভাইরা অনুরোধ করেছে একটু আমার কাছে দিকে, বাবা একটু এগিয়ে এসো তো,
আমার কাছের কাছে, ভয় করে না যে একদম হুজুরের কাছে গেলে হালুম করে বাঘের মতো পড়িয়ে ধরিয়ে খেয়ে নেবে, এরকম ভয় নাই। আচ্ছা, আমরা জীবনে মৌলবীরা কারো হালুম করে পড়িয়ে ধরে খেয়েছি এরম নজির শুনেছেন কোনোদিন? কিন্তু মানুষ ভয় করে, মৌলবীর কাছের কাছে গেলে যদি একবার হালুম করে পড়ে আর ধরিয়ে যদি খেয়ে নাই, বউ বিধবা হবে, সন্তান এতিম হবে, ঝামেলার দরকার নেই। কলা গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কি গাছে? কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। হুজুরের কাছে যাব না, ধরে খেয়ে নিতে পারে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আলেমের যত কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ খুশি হয়ে যায়। কোরআন ও হাদিসের সত্য কথা শোনার জন্য যত আলেমের কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ সারা জীবনের সগীরা গুনাহগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, এজন্য একটু চেপে আসেন। আমি পূর্বে বক্তৃতার প্রারম্ভে বলেছি আর কিছু মানুষের আনাগোনা হবে ইনশাল্লাহ। এই গ্রামে আমি এসেছি আগে বলে মনে হয়, একজন ঠিক বলেছে, বহুদিন আগে, অন্তত 30 বছর তো বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, 30 বছর হয়নি? মনে হচ্ছে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, 30 বছর পরে আল্লাহ পাক এই মলিয়াপুর মাঝের পাড়া তো নাকি, এই মাঝের পাড়াদের সঙ্গে চারি চক্রের মিলন ঘটানোর জন্য অধমকে আবার হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা বিবি বাচ্চা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম পরিত্যাগ করে কোরআন হাদিসের কথা শুনতে এসেছি। আল মুসলিমু আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, তাই ভাই ভাইকে একটু সাহায্য করি। এই পৃথিবীতে যদি ভাই ভাইয়ের উপকার করি এর প্রতিদান পাবো না? পাবো না? হাসরের মাঠে আল্লাহ পাক এর প্রতিদান আমাদের নসিব করাবেন জান্নাতে যাওয়ার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যার সামনে যেখানে যতটুকু জায়গা আছে বসবাস অবস্থা একটুখানি এগিয়ে আসেন। মোহব্বত একটু কলেমার জিকির, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকারবে, কাক ডাকে কাকারবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শরতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল রাত পর্যন্ত বেঁচে থাকবেন কে কে একটা হাত তুলে দেখান। কাল রাত পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে থাকবেন, পরশুদিন সকালে ভালোভাবে উঠবেন। আমরা দেখাতে পারবো কেউ হাত তুলে? আজকের রাত্রে জলসা শুনে বাড়ি যেয়ে শুয়ে পড়লে ঘুম ভাঙবে না এমনও লোক হতে পারে কিনা? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে, মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে কেউ পারবে না। আচ্ছা, কবে কোন দিন মরণ হবে বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করা হয় ওরা তথ্য দিতে পারবে? ওদের কাছে ওরা তো এখন জ্ঞানের অনেক ঊর্ধ্বে উপরে,
দুর্জয় পরাজয় করেছে, মানুষের অচেনা অজানা জিনিসগুলো সব মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এখন আর নিজ হাতে কষ্ট করে কাজ করতে হবে না, মেশিন সব কাজ করে দিচ্ছে, ঠিক কি না? তো বিজ্ঞানীরা যখন এত উন্নত, ওদের বলেন তো নীল আকাশের উপরে কি কি আছে? কোথায় বললাম? নীল আকাশের উপরে কি কি আছে? ওর এক কথায় বলবে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আমরা আকাশও বিশ্বাস করি না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, মহাশূন্য, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আচ্ছা, বিজ্ঞান এখানে শেষ করেছে আকাশ নাই। এখন আকাশ আছে কিনা আমরা কোথায় পাবো তথ্য? কথা বলে, আরে ভুল হলেও তো বলবেন। আকাশ কোথায় আছে আমরা তথ্য পাবো একটি কিতাবের ভিতরে, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কেমন, এই দুটি জায়গা কেমন, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারদের জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে পারবে? এ তথ্য দিতে পারবেন কে? এই তথ্য দিতে পারবেন আল কোরআন এবং আল হাদিস, পয়গম্বরের জবানি। কারণ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট, ঠিকই আছে। তবে আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যৎ কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো আমাদের জন্য এনাফ, যথেষ্ট। কিন্তু কোরআনে এমন কিছু তত্ত্ব আছে যেগুলো বাস্তব জীবনে পৃথিবীতে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। যেগুলো আমরা কোরআনে পাই না, সেগুলো আমরা পাই পয়গম্বরের জবানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক কিছু হাদিসের কিতাব আছে, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবানা আল হাসান। এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম। ভরা আছে লেখকদের লেখনের মাধ্যম দিয়ে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি সহি হাদিসের কিতাবেরা লেখকের লিপিবদ্ধ করেছেন। কোরআনে যে তথ্যগুলো পাবো না, সেগুলো নবীর জবানি আলগা করে পাওয়া যাবে। দুনিয়ার কারো কাছে আমাদের ভিক্ষুক সেজে হাত পাতার দরকার থাকবে না। চিল্লায়ে বলুন আমিন। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, পয়গম্বরের জন্মদিন কি মাসের কত তারিখ, কি বার, আপনারা তথ্য দেবেন তো নাকি? আচ্ছা, কি তথ্য দেবেন একটু বলুন তো শুনি। নবীজির জন্মদিন কি মাসের কি তারিখ, কি বার, একটু বলেন। উলিদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনে আশারা ইয়াওমান ফি রবিউল আউয়াল। কিতাবের ভিতরে এসেছে, বিশেষ করে যে খুতবা আমাদের মসজিদে জুমার দিন পড়ানো হয়, অধিকাংশ মসজিদে যে খুতবাটা আছে, এই খুতবার নাম খুতবা ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবা ইবনে নাবাতা। লেখকের নাম আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত প্রফেসর, আরবি প্রভাষক ছিলেন, অনর্গল আরবিতে কথা বলতেন যিনি। এনার নাম আল্লামা খলিলুর রহমান সাহেব। ইনি এই খুতবাটা লিপিবদ্ধ করে 60 খুতবা যারে বলা হয়। প্রতি বছর খুতবা আমাদের মসজিদে পড়ানো হয় 52টা। যে মাসে 4টে হয় সে মাসে 5টা লেখা আছে, যে মাসে 5টা খুতবা হয় সে মাসেও 5টা লিখেছেন। এই 5 বারং 60টি খুতবা তিনি লিখেছেন খুতবা ইবনে নাবাতার ভিতরে। কিন্তু সব মাসে 5টা করে খুতবা হয় না। ঠিক বললাম ভুল বললাম?
মাস শুরু হয়ে যাওয়ার পরে যদি 5 তারিখ 6 তারিখে প্রথম খুতবা হয়, ও মাসে দেখবেন মাস শেষ হয়ে যাবে 4 খুতবায় শেষ। যে মাসে 1 তারিখ 2 তারিখে দেখবেন মাস শুরু হলো, জুমার দিন শুক্রবার শুরু হলো, ওই মাসে 5টা খুতবা পড়ার সুযোগ মসজিদের ইমামদের হয়। এই খুতবা ইবনে দামাতার ভিতরে আল্লামা খলিলুর রহমান সাহেব লিপিবদ্ধ করেছেন, হুলেদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনি আশারা ইয়ামান ফি রবিউল আউয়াল। এর বাংলা অর্থ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কা মুকাররমার কাবা ঘরের পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে উঁচু ঢিবিতে। কোথায় বললাম? পাহাড়ের পাদদেশে কাবা ঘরের পূর্ব দিকে। খুব ভালো করে শুনবেন, এই পূর্ব দিকে একটু উঁচু ঢিবি ছিল, সেইখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মামিনার উদর থেকে ধরার পক্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই ঘরটা পাকা দেওয়াল ছিল তো, পাথরের ছিল তো, চালটা ছাদ দেওয়া ছিল তো, এই যেমন ছাদ দেওয়া। আমার ভাইরা, ঐতিহাসিকরা সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, সিরাতে হালাবিয়া, বিভিন্ন বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন। তাফসীরের ভিতরে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটির নাম হলো তাফসীরে ফি জিলালুল কোরআন। বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, উচ্চ মার্গের আরবি ভাষাভাষী মানুষ, লোকটির নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও লিখেছেন পয়গম্বরের জন্মদিন সম্পর্কে। আমি খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরের ওয়াল দেওয়ালটা বানানো ছিল খেজুরের পাতার মাঝখানের মোটা ডাঁটা দিয়ে। খেজুরের পাতার মাঝখানে একটা মোটা ডাঁটা থাকে না, দুই পাশে পাতা, এই মোটা ডাঁটা দিয়ে বানানো ছিল ঘরের দেওয়ালটা, ওয়ালটা, বেড়াটা। আমাদের দেশে অনেকে আগে দেখবেন পাটকাঠির বেড়া দিয়ে ঘর বাঁধতো না, পাটকাঠির বেড়া। গরিব মানুষ, মামিনার স্বামী দুনিয়ায় নাই এবং ভাসুর শ্বশুর যারা ছিল সব তার উপরে একটু ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত থাকার কারণ হলো বিয়ের 4 মাস হতে না হতে আব্দুল্লাহ ব্যবসা করে ভাইদের সঙ্গে ফিরে আসতে যে, ব্যবসা করে ভাইদের সঙ্গে ফিরে আসতে যে মদিনা থেকে মক্কার দিকে 80-85 কিলোমিটার হতো রাস্তা। এইরকম জায়গাটির নাম হলো মরুভূমি, বালুকাময় দেশ। জায়গাটির আরবি নাম হলো আবওয়া। কি নাম বললাম? আবওয়া। আবওয়া ব্যবসায় লাভ হয়েছে 3 গুণ আব্দুল্লাহ যাওয়ার কারণে, কারণ এটাও ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। হারেস বলছে, মুকাবিম বলছে, হামজা বলছে, আব্বাস বলছে, আবু তালেব বলছে, আবু লাহাব বলছে, আমরা এতদিন ব্যবসা করেছি, কোনোদিন ব্যবসায় লস হয় আবার কোনোদিন লাভ হয়। আজকের ভাই আব্দুল্লাহ ছোট ভাই আমাদের সঙ্গে ব্যবসা আসার কারণে 3 মাসও থাকতে হয় নাই। দিন 15-20 ব্যবসা করলাম, 10 ভাই 10 জায়গায় মাল নিয়ে বসলাম, মাল বেচাকেনা করে আমরা গোনাগাতা করে দেখলাম অল্প দিনের ভিতরে ব্যবসায় 3 ডবল লাভ হয়েছে। টাকা যখন লাভ হয়ে গেছে আর বিদেশে থেকে দরকার নাই, সকলের বিবি বাচ্চা ঘরে রয়েছে, চল ঘরে ফিরে যাই। আমরাও এরকম চিন্তা করি না। পয়সা যখন অনেক লাভ হয়ে গেছে বিদেশে থাকবো কেন, বউটার দুশ্চিন্তা থাকবে, বাচ্চারা আব্বা করবে, বাড়ি যাই। এই বাড়ি আসার জন্য আনন্দ করতে গেতে আসছে ব্যবসায় লাভ। আবহাওয়া প্রান্তরে যেই চলে এসেছেন হঠাৎ ভাইদের সঙ্গে চলতে চলতে একটু হোঁচটকে পড়া মতো আব্দুল্লাহ পড়ে গেলেন। ভাইরা তাড়াতাড়ি ঘিরে ধরেছে 9 জন। কজন? 9 জন। হারেস, মুকাবিম, হামজা, আবু তালেব, আবু লাহাব, আব্বাস, এরা সব ঘিরে ধরেছে। জিজ্ঞাসা করছেন, মা হাজা ইয়া আখি, কি হয়েছে বল। শুধু আব্দুল্লাহ একটু কথা বলল, শরীরটা যেন ভালো লাগছে না। এই কথা বলতে না বলতে ডাক্তার ডাকার সময় হলো না, কবিরাজ ডাকার সময় হলো না, হাকিম বৈদ্য ডাকার সময় দিল না। আল্লাহ বলেন, আজরাইল তাড়াতাড়ি করে যা, ইজহাবেলা দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা, আমার পয়গম্বরের বাবার প্রাণটা উঠিয়ে নিয়ে আয়। আমার পয়গম্বরকে চির এতিম করব দুনিয়ায় জন্মের পরে। কোনো মানুষ যেন ভবিষ্যতে বলতে না পারে আমার মতো দুঃখী, আমার মতো অভাবী, আমার মতো ব্যথিত পৃথিবী
পৃথিবীতে আর একটাও মানুষ নাই, এই কথাটা দুনিয়ার কাউকে বলতে দেব না। আমার নবীকে প্রথম থেকে আমি চিরদিন গরিব করে, কাঙ্গাল করে, নিঃস্ব করে পৃথিবীতে পাঠাবো, আবার তাকে 10 বছর তাম সৌদি আরবের দেশে রাষ্ট্রনেতা বানিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা চোখে দেখতে পাই কে? আমরা যে খবর আগে জানি না, সবার আগেই খবরটা জানে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেই কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি পাই না সবার আগেই খবরটা পায় কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলেন আজরাইল যা আমার নবীর বাবার প্রাণটা নাশ করে নিয়ে আয়। খুব সংক্ষেপ করে তত্ত্বটা এই জন্য দিলাম, আব্দুল্লাহ মারা গেল, ভাইরা চিন্তায় পড়ে গেল। এখান থেকে মক্কা শরীফ কম বেশি এখনো 350 কিলোমিটার মতো রাস্তা। কতটা? 350 কিলোমিটার মতো রাস্তা। কারণ সেই যুগে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? পূর্ব নাম ছিল ইয়াসরিব। মক্কা মুকাররমা আমরা যেখানে হজে যাই, এই মক্কার কিন্তু আলাদা একটা পূর্ব নাম ছিল। যদি বলা হয় হজে যাচ্ছেন কোন দেশে, বলবেন আরব দেশে, মক্কায় বলি না, কিন্তু আসলে মক্কা নাম না, মক্কার আলাদা নাম ছিল। কোরআনই আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন যাতে দ্বিমত পোষণ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের তথ্য কোট করে দিয়েছেন। মক্কা যে দেশের নাম বলছো, যেখানে আছে কাবা শরীফ, এই জায়গাটার নাম আসলে মক্কা ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না মানে হলো নিশ্চয়ই, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুন বাং শব্দের বাংলা অর্থ হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে। আচ্ছা, ওদিকে কি বাজার টাজার হচ্ছে বলে মনে হয় নাকি? এত বাজার পাশে হলে কি করে হবে? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে মনে হয় লস টস আছে। আপনাদের দরুদের আওয়াজ অধমের কর্ণকুহারে যেটা পৌঁছাচ্ছে আমি মনে করছি এই ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে দরুদ শরীফ পড়াটা কষ্টের ব্যাপার। আর এই কষ্টের ব্যাপারের কাজ করলে তো লাভবানই পাওয়া যাবে না। পয়গম্বর একটা জবানে একটু বলি, রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? আল্লাহ বলছেন ওয়াহিদান, একটা বার মাত্র যদি কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা নবীর নামের প্রশংসা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে এত খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহ দরুদ শরীফ পড়ার প্রতিদান দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। আল্লাহ পাক ওই বান্দার নামের স্মরণ 10 বার করে থাকেন। নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি করি একবার, আল্লাহ ওই লোকটার নামে স্মরণ করবেন 10 বার। কবার? 10 বার। একটা ছোট্ট প্রশ্ন করি, একটু চিন্তা করেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির নামের স্মরণ 24 ঘন্টায় একবার করে, কবার? দরুদ শরীফ একবার পড়লে আল্লাহ 10 বার তার নামে স্মরণ করেন। আমি অত উপরে যেতে চাচ্ছি না। আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে কোন বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পেতে যাওয়ার দরকার আছে নাকি?
খোদার কসম, আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ 24 ঘন্টায় একটা বার করেন, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএ এর কাছে যেতে হবে না, এমপির কাছে দরখাস্ত দিতে হবে না, থানার ওসিরে যে ঘুষগার দিয়ে পায়ে জড়িয়ে ধরে বলতে হবে না যে আমার বিপদে স্যার একটু দেখবেন। আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি এনাফ যথেষ্ট হয়ে যাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার হাবিবের নামের স্মরণ করছে আর ওই বান্দা বিপদে থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা যিনি, তিনি একটি তথ্য দিয়েছেন ত্রিপিটকে। কোথায় বললাম? শিখেদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটকে তিনি একটি তথ্য দিয়েছেন, তথ্যটা পরিবেশন করলে মগজ সাফ হবে ইনশাআল্লাহ। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। কি বলেছে? সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পাঠ করিও, আচার্য কেশবচন্দ্রের নামে স্মরণ করিও, এ কথা গুরু নানক বলে নাই। পাঞ্জাবদের ধর্মীয় নেতা বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী যার নাম আহমদ বা মুহাম্মদ, এই দুটি নাম এসেছে তরুত ইনজিল জব্বুরে, এছাড়া আমাদের কোরআনে এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে প্রভেট করে মেসেঞ্জার করে পথ প্রদর্শক বার্তাবাহক শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন সময় সুযোগ হাতে যদি পাও তাস খেলো না, ক্যারাম বোর্ডের গুটিতে ক্রিং ক্রিং করে বাড়ি মেরো না, টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারীর নাচ ডান্স আর মুস্কি আসে দেখে সময় নষ্ট করো না। মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু দরুদ শরীফ পাঠ করিও, কারণ নাসাই শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন আমার মহব্বতে যদি কোনো ব্যক্তি একটা বার দরুদ শরীফ পাঠ করে লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। যে লোকটি আমার নামে একটা বার দরুদ শরীফ পাঠ করলো তারে সঙ্গে করে নিয়ে জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। যত ধর্মীয় নেতা পৃথিবীতে আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, যীশু খ্রিস্ট, মোজেস, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব থেকে শুরু করে আরো যত ধর্মীয় নেতা পৃথিবীতে আছে, কোন নেতার বাবার ক্ষমতা হবে না তার সহযোগী বন্ধু বান্ধব আপনজনকে জান্নাতে নিয়ে যাওয়া। নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন একজন ব্যক্তি সারা জীবনের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নামটা যদি ঠোঁট দিয়ে একবার জপ করে, নবী বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। ওই লোকটারে সঙ্গে করে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মজলিসে দরুদ শরীফ পড়বো না ফ্যাংশন হয় যেখানে সেখানে পড়বো? যারা নাচ ডান্স দেয় ফ্যাংশন হয় ওরা কি বলে যে 3 বার দরুদ শরীফ পড়ি না তারপরে আমরা খেলা শুরু করব, ডান্স নাচ? আচ্ছা, যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে কি 3 বার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে? যেখানে ফুটবল খেলা হয়, যেখানে ভিডিও হয়, যাত্রা হয়, থিয়েটার হয়, সেখানে 2 আর 1 বার তো দরুদ শরীফ পড়ি না তো নাকি? কোন জায়গা নাই নবীর মহব্বতে দরুদ পড়া, আল্লাহর নামের কলেমা শরীফ তেলাওয়াত করা, আল্লাহর নামের জপ জিকির কলেমা শরীফ তেলাওয়াতের জায়গা হলো এই মজলিস। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক মিটিং হয় যেখানে নেতারা যখন মিটিং শুরু করে তখন কি বলে সবাই 3 বার দরুদ শরীফ পড়ো, 4 বার কলেমা পড়ো, তারপরে মিটিং শুরু হবে। এদিকে বলে বোধহয়, এদিকেও বলে না। আরে
দুনিয়াদারিতে মানুষ মত্ত, দুনিয়ার অর্থ আত্মসাতের জন্য মত্ত। রাসূল বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় বেহেশতে ঢুকবো না যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটা কলেমার মাধ্যম দিয়ে জপ করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবীর দুই কন্যার স্বামী যার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর প্রিয় জামাই, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আমি বলি একটু শুনুন। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আমিন। পুরো কলেমার কথা এই হাদিসে বলা নাই, সহিহ মুসলিম শরীফ। কেউ বলেছেন বুখারী শরীফের দাম পৃথিবীতে সবথেকে বেশি, আবার কিছু ব্যক্তি বলেছেন মুসলিম শরীফের দাম সবথেকে বেশি, আবার কেউ কেউ বলেছেন দুটি কিতাবের দাম 50-50 সমান। মণিকাটা মাথায়, মণিকাটা মাজায়, কোনো দিকে ঝোঁকে না। বুখারী শরীফের দাম বেশি বলেছেন একদল, তারা বলেছেন বুখারী শরীফে যতটা শর্ত আরোপ করে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখেছেন, যিনি যতটা শর্ত আরোপ করে লিখেছেন অন্য কোন লেখকেরা অতটা শর্ত আরোপ করেননি, এইজন্য বুখারী শরীফের দাম বেশি। আবার কিছু বর্ণনাকারীরা বলেছেন মুসলিম শরীফের দাম সবথেকে বেশি, আর বুখারী শরীফে হাদিস আছে 6,500-এর মতো, আর মুসলিম শরীফে নবীজির বাণী হাদিস লিপিবদ্ধ আছে 9,500-এর মতো। যে কিতাবে হাদিস বেশি লেখা সেই কিতাবের দাম বেশি। আবার কেউ বলছে দুটি হাদিসের দাম সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানেটি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কওল। উনি বলছেন আমি বিশ্ব নবীর মুখে সরাসরি শুনেছি, নবী বলছেন যে লোকটির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা নাই, যে লোকটির জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন দাখালাল জান্নাত, ও লোকটা একদিন না একদিন আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। কাল সকালে বেঁচেও নাও থাকতে পারি, তা আজকের রাত্রে এই কোরআনী মাহফিলে বসে একটু কলেমা শরীফ বেশি করে পড়লে আমাদের লাভ হবে না লস হবে? নবীর মহব্বতে দরুদ শরীফ একটু বেশি করে পড়লে লাভ হবে না লস হবে? কারণ বিয়ে শাদী যেখানে হয় সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? যেখানে ফ্যাংশন হয়, যাত্রা হয়, রাজনৈতিক মিটিং হয়, সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? সুযোগ হয় না। ইবলিস শয়তান মাথায় 13 গ্লাস পেশাব করিয়ে বসিয়ে রাখে। সব ক গ্লাস বললাম? 13 গ্লাস পেশাব করিয়ে বসে রাখে। চুপ করে বসে থাক, কিচ্ছু বলতে হবে না, কি বলতেছ তাই শোন। আমার ভাইরা, এই জন্য আজকের নবীজির আগমনী দিন, বিশ্ব নবীর মৃত্যু দিন, একই মাসের একই তারিখ একই বার আমি নিয়ে যাব ওদিকে আপনাদের। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে একটু প্রাণ ভরে দরুদ শরীফ একটা বার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا यूसुफ के देखे जुलाइखा पागल, यूसुफ के देखे जुलाइखा पागल, रसूल के देखे खदीजा, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله مولانا। কাজ করিতে গেলেন নবী,
কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়, রাসূল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়গম্বরের পিতার ভাইরা মরুভূমি ফাঁকা ময়দান, সেখানে ভাই হোঁচটকে পড়া মতো পড়ে গেলেন ধুলার উপরে। ভাইরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ রে হঠাৎ পড়ে গেলি কেন? পাথরে কি হোঁচট খেয়েছিস না কিসে ধাক্কা লাগলো? আব্দুল্লাহ বলল, শরীরটা ভালো লাগছে না, এমনি টলে পড়ে গেছি। ভাইরা বলে, এখানে ডাক্তার নাই, হসপিটাল নাই, হাকিম নাই, বৈদ্য নাই, কি করবো? আব্দুল্লাহ নিয়ে আস্তে আস্তে যেন ঠান্ডা হয়ে যায়। দেখতে দেখতে আল্লাহ পাক বললেন, আজরাইল যা, আমার পয়গম্বরের বাবার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আয়। আচ্ছা, আজরাইলের মনের ভিতরে দয়া মায়াটা আছে বলে তো মনে হয় নাকি? আল্লাহর ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতার অন্তর নরম, দয়া মায়া আছে, কিছু ফেরেশতার অন্তর কঠোর, কড়া, শক্ত। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার জিবরাইল। কি নাম বললাম? জিবরাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার মিকাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার ইসরাফিল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার কি আছে? মালিক, মালিক, মালিক। এদের অন্তরে দয়া মায়া কম বেশি একটু আছে, কিন্তু দয়া নাই একজন ফেরেশতার অন্তরে, নাম হলো তার আজরাইল। একজন ফেরেশতার, দুইজন ফেরেশতার দয়া মায়া নাই, এদের দুইজনের নাম মুনকির আর নকির। কি বললাম? জাহান্নামের দরওয়ান। হাদিস শরীফের নাম তার হযরতে মালিক বলা হয়েছে। কোন জান্নাতি মানুষকে যদি ফেরেশতারা টেনে নিয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে, যে মালিক তাকে জাহান্নামে ঢুকতে দেবে না, কারণ জান্নাতি মানুষকে জাহান্নামের আগুনও দেখানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামী হবে, এদের জাহান্নামের দরজা খুলে কোনোদিন বাইরে একটু স্বস্তির জন্য বার হতেও দেবে না। ঠিক কি না? জিবরিলের মনে দয়া, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ বলেন, জেনেদের হাজার হাজার বছর পৃথিবীতে প্রথম পাঠিয়েছিলাম। জেনে হলো আগুন দিয়ে বানানো, আর মানুষ হলো পচা কাদামাটি দিয়ে বানানো। জানি তো নাকি? মানুষ পচা কাদামাটি দিয়ে বানানো, জিন বানানো হয়েছে আগুন দিয়ে। কোরআনে যত জায়গায় মানুষের জিনের কথা বলা হয়েছে, আল্লাহ জিনেদের নাম আগে করেছেন, মানুষের নাম পরে করেছেন। জিন আগে এসেছে পৃথিবীতে, মানুষ এসেছে জিনেদের পরে। জিনেরা পৃথিবীতে এসে রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, ওদের শক্তি ক্ষমতা একটু আল্লাহ বেশি দিয়েছিল। আগুন দিয়ে বানানোর কারণে পানির তলা দিয়ে ওরা চলে যেতে পারে, মাটির তলা দিয়ে ওরা চলে যেতে পারে। যখন তখন যে কোনো প্রান্ত থেকে আর এক প্রান্তে হাজার হাজার মাইল দূর এক মুহূর্তে চলে যেতে পারে। যখন তখন রূপ পাল্টাতে পারে, আসমান পর্যন্ত উড়ে যে আকাশের খবর নিতে পারে। এই পারমিশন আল্লাহ ওদের পাওয়ার দিয়েছেন। এই জন্য ওরা পৃথিবীতে মারামারি করত, অশান্তি করত, ব্যভিচারী করত, মানুষের জেনেদের প্রাণ নাশ করত। দুনিয়ায় এক সময় জেনেরা এমন উপদ্রব হয়ে গেল, আল্লাহর ইবাদতে মন দিল না। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি বানিয়েছি দুটি সৃষ্টিকে পৃথিবীতে কেবল আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার নামের জপ জিকিরের তাসবিহ পাঠ করার জন্য। আমার জমিনে সিজদায় পতিত হয়ে আমার নামের আওয়াজ তুলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হে মহান পবিত্র আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার মতো ক্ষমতার কারো নাই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন আমার উম্মতেরা সিজদায় পতিত হয়ে এই তাসবিহ যদি দুটি বার মাত্র পাঠ করে, কবার? নবীজির কথা। আচ্ছা, আমরা সিজদায় যখন যাই নামাজ পড়তে, আমরা তাসবিহ কবার পড়ি? কবার? সব থেকে কম হলেও 3 বার, উপরে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার। আবার কেউ যদি একটু বেশি করে তাসবিহ পড়ে, 13, 14, 15। মাঝে মাঝে কিছু মুক্তাদি উঠে বলে, হুজুর কি সিজদায় দিয়ে মরে গেল নাকি? হায় রে, সেই যে গেল সিজদায়, আমার 7 বার পড়া হয়ে গেল, এখনো হুজুরের 7 বার পড়া শেষ হয়নি। ও বোধহয় ওইভাবে সিজদায় দিয়ে মরে গেছে। ও আবার ঢোক করে সিজদায় যায়, কারণ হুজুরের আগে উঠলে তো নামাজ হবে না, তো আবার সিজদায় যায়। আবার সিজদায় দিয়ে 3-4 বার পড়ে আবার মাথা তোলে, দেখে যে হুজুর এখনো উঠেনি। বলে সবাই যখন আশেপাশে উঠবে তারপরে উঠবো, আর উঠবো না। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন কম পর্যায়ে আমরা পড়ি 3 বার, উপরে 5 বার, 7 বার পড়ি। কারণ এই তাসবিহটা আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে যায়, বান্দা যখন 1 থেকে 2 বার এই তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র। যে আল্লাহ খায় না, ঘুমায় না, পেশাব করে না, বিবি নাই, বাচ্চা নাই, দেহ দিয়ে রক্ত বার হয় না, জীবনে কোনদিন নাপাকি হন না, আল্লাহ পবিত্র না নাপাকি? আল্লাহ হলেন পবিত্র। সেই পবিত্র আল্লাহর প্রশংসা করলাম এবং তিনি সব শক্তির ঊর্ধ্বে, এটাও জবানে বললাম। আল্লাহ নবী বলছেন আল্লাহ এত খুশিতে বাগ হয়ে যায় আমার উম্মতের উপরে। আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। সিজদাটার এত বেশি মর্যাদা, এই জন্য একটু বেশি বেশি পড়া ভালো না খারাপ? হাঁস তবু পানির তলায় শামুক খুঁজতে দেরি করে, মুসলমান সিজদায় যে উঠতে তাও তো দেরি করে না। ঠিক বললাম না ভুল বললাম? আর কোন রকমে এখন দেখছি আমি আমার বাস্তব জীবনে, জুমার দিন মানুষ নামাজ পড়তে আসে করাকাত, 2 রাকাত। আচ্ছা, জুমার দিন নামাজ কত রাকাত একজন বলেন তো? আল্লাহু আকবার, সঠিক উত্তর দিয়েছেন। জুমার দিন টোটাল নামাজ হলো 22 রাকাত। 22-এর 20 হজব হয়ে গেছে। কোন রকমে ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, দৌড়িয়ে ছুটে এসে মুয়াজ্জিন একামত দিচ্ছে, ছুটে এসে আল্লাহু আকবার। আর ইমামের সঙ্গে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, ডাইনে বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকাংশ ব্যক্তি জুতো খোঁজার জন্য তোলপাড় লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ইমাম সাহেব নামাজের পরে দোয়া করবে। রাসূল বলছেন আল জুমাতু আগেরুন, আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন জুমার দিন এত খুশির দিন, এত আনন্দের দিন, 1 সপ্তাহ বান্দা যত সগীরা গুনাহ ভুলভালের মাধ্যম দিয়ে করেছে, যেই জুমার নামাজে অ্যাটেন্ড করে সারা সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। জুমার দিন ইমাম সাহেব মেহরাবে যে বসা থেকে নিয়ে মেহরাব থেকে ওঠা পর্যন্ত নামাজ শেষ করে ইমাম সাহেব দেখবেন মেহরাব থেকে উঠে আসে। যত সময় ইমাম মেহরাব থেকে না উঠে আসে, আল্লাহ পাক জুমার দিন রসিলা করে আসমানি রহমতের দরজা সব খুলে দিয়ে দেন আর বলেন, বান্দারে উদুনি, আমার কাছে তোমরা চাও চাও। কার কি সমস্যা আছে? 1 সপ্তাহ আসার সুযোগ পাবে না, আজ খুশির দিন বানিয়ে
বানিয়েছি, কার কি দাবি আছে চাওয়ার আছে আমার কাছে চাও। তো ইমাম সাহেব মেহরাব থেকে যদি উঠে যায় আর সেও না, আমার রহমতের দরজা বন্ধ করে দিয়ে থাকি। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ নামাজ শেষ হয়ে যাওয়ার পরও একটু দোয়া করি না। নামাজ শেষ হয়ে যাওয়ার পরও শেষে একটা দোয়া হয় না? আপনাদের মসজিদে হয় আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দল মতপথের মানুষ আছে যাদের নাম আহলে হাদিস, যাদের নাম ওহাবি, যাদের নাম জামাত ইসলামী, যাদের নাম তবলিগি। এরা কিন্তু শেষ দোয়া কখন হয় আল্লাহ খবর রাখে, ওরা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকমের ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়েছেন, 2 রাকাত ফরজ, দোয়ায় ওরা শরীক হতে চায় না। তার কারণ আমি মনে মনে চিন্তা করি ওদের বাজার করে করে থলি ভর্তি হয়ে গেছে। থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়ে চাবিটা কোনো পুকুরে কিংবা সাগরে ফেলে দিয়েছে, নদীতে। চাবি আর খুঁজে পাওয়ার লাইন নাই, তালা খোলার আর দরকার নাই, আর চেন টেনে ভিতরে ঢুকানোর আর কোনো সুযোগ নাই। আমলনামার থলি ওদের ভর্তি, যার কারণে থলির মুখে চেন টেনে তালা লাগিয়ে চাবি ফেলে দিয়েছে নদীতে, চাবি ফেলে দিয়েছে পুকুরে, চাবি ফেলে দিয়েছে সাগরে। চাবি খুঁজে পাওয়ার লাইন নাই, থলি খোলার সুযোগ নাই। ওদের আমলনামার থলি ভর্তি, তাই ওরা একটু দোয়াই পর্যন্ত শরীক হতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি ভর্তি না খালি? সবাই একমত? এর ভিতরে কোন লোকের থলি ভর্তি হয়নি এখনো? হয়েছে? আমার ভাইরা, আরে আপনার মগজে কি বলে? আবু বকর সিদ্দিক সারা জীবন কেঁদেছেন, ফরজ নামাজ অন্ত আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কেঁদেছেন, আল্লাহ ইসলাম শরীয়তের তেমন কিছু করতে পারিনি, নবীর সঙ্গে হয়ে যা কিছু করেছে তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, হাসর আমি কি জবাব দেব? আল্লাহ আমার আমল নামার থলি এখনো ভর্তি হয়নি, তাই তোমার কাছে চাই আল্লাহ তুমি রহমত দান করে আমার আমল নামার থলিটা ভর্তি করে দাও। যে লোকটি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই লোকটি পর্যন্ত দোয়া করেছেন, চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদেছেন। আমরা কত বড় আমলকারী হয়ে গেছি, আমাদের আর দোয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন তাম পৃথিবীর সব মানুষের সৎ আমল নেক আমল, অলি আউলিয়া গস কুতুব নকিব আবদাল হাজি গাজী সুফি দরবেশ সাধারণ মানুষ সবাইকে নিয়ে একটা দল বানিয়ে ওই দলের মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর অনলি ফর কেবল আবু বকরের নেকি সবগুলো সৎ কাজগুলো অন্য দাড়ি পাল্লায় যদি চাপানো হয়, রসুল বলছে লা শাক্কা ফিহি, কোনো শক বা সন্দেহ নাই আমার আবু বকরের দাড়ি পাল্লার দিকে মনি কাটা ঝুঁকে যাবে। সেই লোকটা পর্যন্ত দোয়া থেকে বঞ্চিত হয় নাই, কেঁদেছে আর দোয়া করেছেন। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের নির্জর মজুরি হলো দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন আলেমের বাবার ক্ষমতা নাই এই হাদিসটা কেটে দিতে পারে। নবীজির সহি জবানি আদ-দুআ মুখ্যুল ইবাদত, ইবাদতের নির্জর মজুরি খাটলে পরিশ্রম করলে বিকালবেলা মালিকের কাছে যেমন মজুরি চাইতে যাই, টাকা চাইতে যাই, মালমাত্তা কিনতে হবে, সংসার চালাতে হবে, পরিশ্রম করলাম, নামাজ পড়লাম, নামাজের মজুরি আমরা চাইবো না, ফেলে রেখে আসবো, মজুরি চাইব। এই জন্য দোয়া করাটা হলো ইবাদতের নির্জর প্রধান জিনিস। দোয়া অবশ্যই করতে হবে। যাদের থলি ভর্তি মরণের পরে সরাসরি জান্নাতে যাবে তাদের আর সময় দিয়ে দোয়া করার দরকার নাই। তবে আমাদের আমলনামার থলি মরণের দিনও পর্যন্ত খালি থাকবে না, ভর্তি হবে, খালি থাকবে। ওমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিক 2 বছর রাজত্ব করার পরে বৃদ্ধ বয়স হয়ে গেল। আমার নবীর বয়স 63, আবু বকরের বয়স হলো 63। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতো আর বলতো, আল্লাহ আমি 2 বছর মদিনার রাষ্ট্রনেতা হয়েছি,
আর যিনি হয় রাষ্ট্রনেতা তাকে 5 ওয়াক্ত ইমাম হয়ে নামাজ পড়াতে হয়। এটা ছিল মুসলমানদের ধর্মীয় বিধানের আইন কানুন। যিনি হবেন রাষ্ট্রনেতা, জনগণের নেতা, তিনি হবেন আবার মসজিদে নববীর ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব সঙ্গে সঙ্গে আমল নামা থলিতে জুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেন আর বলতেন নামাজ আনতে আল্লাহ, আমি পয়গম্বরের থেকে হায়াত বেশি চাই না, পয়গম্বরের থেকে হায়াত কম চাই না। আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, আমার নবীর বয়স তখন 40। বোঝা গেল? আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, নবীর বয়স তখন 40। এই 40 বছর বয়সে নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে মক্কা নগরীতে প্রথম কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব গো আপনি এই পাহাড়ের গুহার উপরে, বিশেষ করে হেরা পাহাড় জাবালে নূর যারে বলা হয়েছে, এই পাহাড়ের মাথায় 3500 ফুট উঁচু পাহাড়, এই পাহাড়ের মাথায় থাকতে হবে না, আপনাকে আমি আপন বানিয়ে নিয়েছি। আমার কথা দেশের মানুষের কাছে একটু প্রচার প্রসার করেন, একটু দাওয়াত দেন জনগণের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পাড়া প্রতিবাসীর কাছে আগে কলেমার দাওয়াত দাও। বলেনি 11 কিলোমিটার দূরে যেয়ে বক্সা বিড়িয়ে নিয়ে পড়িয়ে ওখানে কলেমার দাওয়াত দাও। 40 কিলোমিটার দূরে চলে যাও, আসামে যাও, ত্রিপুরায় যাও, সেখানে যে 1.5 মাস 2 মাস থাকো। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেনি। তোমার পাড়া প্রতিবাসী, আপনজন, আত্মীয় স্বজন যারা একই অন্নভুক্ত, তাদের কাছে আগে কলেমার দাও। বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আর আসামে গিয়ে 3 চিল্লায় বসে আছে 340 120 দিন। বাড়ি ফেরার আগে যুবতী মেয়ে আউট, যুবতী মেয়ে আউট, তাও মুসলমানের ছেলের সঙ্গে নয়, হিন্দু ছেলের সঙ্গে। যদি বলেন হুজুর কোথায়, তার একটু তত্ত্ব দিতে হবে তো, না তো আমার পিঠে আবার কুলো বাঁধতে হবে। আমি যেখানে ইমামতি করছি 40 বছর, ক বছর বললাম? 40 বছর আল্লাহ অধমকে ইমামতি করাচ্ছেন একটা গ্রামে, হাসনাবাদ থানার কাছাকাছি। গ্রামটির নাম হলো খিদিরপুর, তার পার্শ্ববর্তী জায়গার নাম হলো তালপুকুর। কি নাম বললাম? তালপুকুর নাম শুনেছেন? এই তালপুকুরের পাশে খিদিরপুর। আমি অধম 40 বছর, 1985 সাল থেকে নিয়ে এই 2025, ক বছর হয়? 1985 থেকে নিয়ে এই 2025, কত বছর হলো? ওদিকে 15 আর এদিকে 25, 40। এই 40 বছর ইমামতি করি। লোকটার নাম আমার বলার জন্য বিড়বিড় করতেছে, ঠকে, তো নামটা আর বলবো না, একটা মানুষের নাম হেনস্থা করবো না। তো পরিচয় দিচ্ছে, আমার মসজিদের একেবারে দক্ষিণ গায়ে তার বাড়ি, মাঝখানে রাস্তা, এধারে মসজিদ, ওধারে তার বাড়ি। নামটা আর বলবো না, বোঝা গেল? এধারে মসজিদ, মাঝখানে রাস্তা, ওধারে তার বাড়ি। গেছেন চিল্লাই, বিবি বাচ্চা রেখে, আর কল পুঁততে এসেছে বাইরের ছেলেরা, কল সরকারি ওই যে মোটা পাইপের কল পুঁততে এসেছে। পুঁততে এসে পানি টানি নিতে যাওয়া আসা করতে করতে এমন অ্যাকশন করেছে, কল পোতা কাজ ফেলি দিয়ে এক মুসলমানের মেয়ে নিয়ে আউট অফ মার্কেট চলে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। জোরে বলুন। এই জন্য বিবি বাচ্চাকে সামলাতে হবে, আপনজনকে আগে দেখভাল করতে হবে, কলেমার দাওয়াত দিতে হবে, ইসলামী পরিবেশ তাদের বানাতে হবে, যাতে মুসলিম আর হিন্দু ধর্মের ভিতরে ডিভাইড আছে কিনা। ওদের ঠিকানা হলো জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কারণ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাকে যারা বিশ্বাস করলো না, কোরআনের কথাকে অসত্য ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, ওহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামের আগুনে পুড়লে হবে না, ওয়ালা ইখরিজ ফিহা, আগুন থেকে
থেকে কোনো বন্ধু এসে দুদিনের জন্য বাইরে বার করতেও পারবে না। জোরে বলুন একটু আমিন। বন্ধু বান্ধব খবর নেবে তো, আমার মহব্বতের বন্ধু দুনিয়ায় ছিল, জাহান্নামে দগ্ধ হচ্ছে, যেই একটু বার করি এ খবর নেবে। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন বন্ধুত্বের কাঠে চাটা খাইয়েছেন, রুটি খাইয়েছেন, সিনেমার টিকিট দিয়েছেন, নাউজুবিল্লাহ, হয়তো একটু খোঁজ নিতে পারে। তবে বন্ধু হয় সুখের দিনে, বন্ধু হয় সুখের দিনে, দুঃখের দিনের বন্ধু কেউ হয় না। যখন দুঃখে পড়বেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বন্ধুর আর খোঁজ পাওয়া যায় না। আমি তার বাস্তব ভুক্তভোগী। কথাটা যে বাস্তব সত্য, আমি অধম তার বাস্তব ভুক্তভোগী। আপনারা কম বেশি অনেকে জানেন, বিশেষ করে মোবাইল মেশিন যারা ঘাটেন তারা জানেন আমি 3 বছর অধম কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। মাইকে কখন খবর দেবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে একটু শুনবো, সময় পেলে যে একটু জানাজা পড়বো, এটা ছিল আমার গ্রামবাসীর ধারণা। আমার নিজের কথা বলছি, আমার 100% ধারণা ছিল যে কঠিন রোগে আমি আক্রান্ত হয়েছি, এই রোগ থেকে বাঁচার লাইন নাই। আমার পাশে একটা ঘরে 17 জন করে মানুষ ডায়ালিসিস করত। 2.5 বছর উপরে ডায়ালিসিস হয়েছে কলকাতায়। আমার বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা কলকাতা, কালিকাপুর জায়গাটির নাম, KKI হসপিটালের নাম, 5 তলা বিল্ডিং, কলকাতা কিডনি ইনস্টিটিউট। আমার 2টি কিডনি খারাপ হয়ে গিয়েছিল, ড্যামেজ। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব হতো না। যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা ব্যাঙের চেহারা যেমন 3 দিন পরে ফুলে মোটা হয়, ওইরকম মুখ ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, চেহারা সব ফুলে যেত, পানি 1 ফোঁটাও বার হতো না, পেশাব হতো না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাই একদিন বেদ একদিন আমাকে 2.5 বছর উপরে ডায়ালিসিস করতে যেতে গেছে। বেডে শুয়ে থাকতে হতো 4 ঘন্টা। ক ঘন্টা? এই হাতের মোটা শিরা এখনো দাগ আছে, এই শিরার ভিতরে মোটা সুচ ফুটিয়ে দিয়ে 4 ঘন্টা রক্ত টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আরেকটা জায়গা দিয়ে ভরা হতো। এইভাবে 4 ঘন্টা ডায়ালিসিস করতে করতে কত মেয়েরা কত ছেলেরা, কেউ বলতো ভগবান, কেউ বলতো আল্লাহ, আল্লাহ বাঁচাও, আর পাচ্ছি না, আল্লাহ মরণ দাও, এত কষ্ট সহ্য করতে পারছি না। কেউ বেহুশ হয়ে যেত, কেউ সেন্সলেস হয়ে যেত, কেউ বা বমি করত, কেউ বা ওকটানা হতো। এক একজনের এক একটা দৃশ্য। কর্তৃপক্ষ কাউকে ঢুকতে দিত না, দেখতে যেতে বাইরে থাকতো তারা। আর ওই স্বেচ্ছাসেবিকা যারা ছিল, স্বেচ্ছাসেবক যারা ছিল, কেরা বেহুশ হচ্ছে, কেরা বমি করতেছে, কেরা ওকটানা করতেছে, কার পাশ শিরা ছিঁড়ে যাওয়ার মতন হচ্ছে, চিল্লাচ্ছে, ওরা দৌড়িয়ে এসে তাদের পরিষেবা দিত। কত মানুষ আমার পাশে মৃত্যুবরণ করেছে, ডায়ালিসিস টানতে পারেনি, এসেছে জেন্দা আর অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাড়ি চলে গেছে কবরে বা শ্মশানে দাফন করার জন্য। আমারও ধারণা ছিল বাঁচব না। তো বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। প্রবাদটা যে বাস্তব সত্য সেটা আমি নিজেই অনুভব করেছি। আপনাদের মতো আমি অধম, আমার কিছু ভক্ত আছে এই পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি হায়দ্রাবাদ, বোম্বে, দিল্লি, বিভিন্ন জায়গায় আমার ভক্তরা কাজকর্ম করে। সারা বাংলাদেশে আমি অধম। 7 বছরে 51টার মতো জেলা আমি ঘুরেছি। আবার এই দাওয়াত আছে, এবছর 5 বছর পরে যাব, দাওয়াত আছে এই ডিসেম্বরে, সম্ভবত 26 কি 27 তারিখের দিকে যাব। যাই হোক, সেখানকার মানুষ দোয়া করে সদমের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর মানুষের দোয়া বিদ্যুতের মতো কবুল করার কারণে আমি কবরে যাত্রী আর চেয়ারে বসে আপনাদের সঙ্গে দুটো দিন শরীয়তের কথা বলার সুযোগ পেয়েছি, অন্যথায় বাঁচার লাইন ছিল না। শুনে দেখবেন কিডনি রোগী যারা 1-1.5 বছরের বেশি ডায়ালিসিস করলে ওই ডায়ালিসিস হতে হতে মারা যায়, কিন্তু আমার 2.5 বছরের উপরে ডায়ালিসিস চলেছে। তারপরে গত 2024-এর 18ই জানুয়ারি আমার অপারেশনের পরও 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম, বাইরের কোনো লোকের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ ছিল না। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার প্লেট আলাদা, ঘটি বাটি মগ সব আলাদা, মানে কোনো আমার জিনিস কেউ ব্যবহার করতে পারবে না, কারো কোনো
ব্যবহারের জিনিস আমি ব্যবহার করতে পারবো না, ডাক্তারি এমন নির্দেশ। এইভাবে মান্যতা দিয়ে চলার কারণে আল্লাহ পাক এখন চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। ডায়ালিসিস করতে করতে আমার ওজন হয়ে গিয়েছিল 46 কেজি। কত বললাম? 46 কেজি। এখন অদমের চেহারা দেখছেন 59 কেজির উপরে হয়ে গেছে। এখন এই যে চেহারা দেখছেন 59 কেজির উপরে, কোন সময় 59.5, কোন সময় 59, এইরকম চলতেছে। গায়ের রং পুরো কালো হয়ে গিয়েছিল, হাড়ের সঙ্গে শুধু চামড়াটা লেগেছিল। এখন আল্লাহ একটু গোস্ত টোস্ত দিয়েছে, টিপলে বুঝতে পারছি। মেজে বসলো পর্যন্ত পাছার হাড়ে লাগতো, মানে চামড়া বলতে কিছু, গোস্ত তো নাই, চামড়া বলতে ছিল না। এখন একটু বসতে পারি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ যদি কাউকে হায়াতে বাঁচান, পৃথিবীর কোনো মানুষ তারে মারতে পারেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, টুপ করে একটুখানি তত্ত্ব দিয়ে আবার চলে যাব সেদিকে। আমাদের পয়গম্বরের জীবন আদর্শের আলোচনা করছিলাম, সেদিকে নিয়ে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম, ইউনূস নবীর নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক টোটাল 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন। পৃথিবীতে পয়গম্বর এসেছে 1 লক্ষ মোতাবেক 2,24,000-এর মতো। আবার তফসিরে কুতুব, আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, যার তফসিরে কিতাবের নাম তফসিরে ফি জালাল কোরআন, তার ভিতরে হুজুর লিখেছেন নির্দিষ্ট সংখ্যা বললে হয়তো ভুল হতে পারে, এজন্য আমরা পয়গম্বরের নির্দিষ্ট সংখ্যা বলবো না, আমরা বলবো অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। আল্লামা কুতুবের কথা, তিনি বলছেন পয়গম্বরের নির্দিষ্ট সংখ্যা বললে ভুল হতে পারে, কার 2-10টা কম বেশি হয়, কিন্তু 1,24,000, 2,24,000, এটা তো অনেক ডিফারেন্স। এর ভিতরে ভুলের আশঙ্কা দেখা দিতে পারে। অগণিত পয়গম্বর বললে আর ভুল হবে না, ঠিক কিনা? এই অগণিত পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে মাত্র 7-8 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন, এবং 25 জনের জীবনী আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন আমাদের আমল করে পয়গম্বর মার্কা হওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।